যখন চারিদিকে অধর্মের অন্ধকার ছেয়ে গিয়েছিল, তখন অসুররাজ অহংকারী হিরণ্যকশিপু নিজেকে এই জগতের ঈশ্বর হিসাবে দাবি করছিলেন, ঠিক তখনই স্তম্ভ ফেটে বেরিয়ে এসেছিলেন এক উগ্র অথচ পরম করুণাময় রূপ। তিনি আর কেউ নন, তিনি হলেন ভগবান শ্রী নৃসিংহদেব। আজ আমরা জানবো কেন এই ভগবান নৃসিংহদেবের অর্ধেক শরীর মানুষ এবং অর্ধেক সিংহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অসুররাজ হিরণ্যকশিপু স্বয়ং ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না, তাকে দিনের বেলাতেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, ঘরেও না, এমনকি বাইরেও না। আরও তিনি এই বড় পেয়েছিলেন যে তাকে কোনো কৃত্রিম অস্ত্র দ্বারাও কেউ বধ করতে পারবেন না। তাই তিনি এই আশীর্বাদের ফলে সমগ্র বিশ্বে অরাজকতা শুরু করেছিলেন এবং একদিন শেষ পর্যন্ত তিনি তার পুত্র পরম বৈষ্ণব প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হলে ঘটে সেই রহস্য। তখনই আবির্ভাব হন ভগবান শ্রী নৃসিংহদেব। একবার ব্যঙ্গ করে অসুররাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলেছিলেন, এই স্তম্ভের ভেতরেও কি তোমার কৃষ্ণ আছে? তোমার হরি কোথায়? তখন প্রহ্লাদ অটুট বিশ্বাসের সাথে বলেছিলেন, হ্যাঁ পিতা, এই স্তম্ভের ভিতরেও তিনি বিরাজমান, তিনি সর্বত্র বিরাজমান। ঠিক তখনই স্তম্ভ ফেটে বেরিয়ে এসেছিলেন এক উগ্র রূপ। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং নৃসিংহ দেব অর্থাৎ নরসিংহ। তিনি মানুষও নন, পশুও নন, তিনি হলেন নরসিংহ। তিনি তাকে ঘরেও মারলেন না, বাইরেও মারলেন না, তিনি তাকে ঘরের চৌকাঠে মারলেন। তাকে রাতেও মারেননি, দিনেও মারেননি। তাকে যখন হত্যা করেছিলেন সেই সময়টা ছিলেন সন্ধ্যা। আর তিনি কোনো কৃত্রিম অস্ত্র ব্যবহার করেননি। নখ যেহেতু, তিনি তার নখের মাধ্যমে হিরণ্যকশিপুর বক্ষ চিরে দিয়েছিলেন, অর্থাৎ নখ কোনো সজীব কোষও না, মৃত কোষও না, তাই নখকে তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন।